এটা খুব লাভবান, এটা খরচ কম, ইনকাম বেশি। শেরপুরে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্তজোড়া ফসলের মাঠ। হিমেল বাতাসে মৌমাছির গুঞ্জনে মুখরিত সরিষা ফুলের হলুদ রাজ্য। দেখে মনে হয় ফাগুনের আগেই হলুদ বরণে সেজেছে প্রকৃতি। শেরপুর সদর উপজেলা কামারেরচর ইউনিয়নে ৬ ও ৭ নং এলাকার মাঠে দেখা মেলে হলুদের সমারোহ। কৃষি বিভাগ থেকে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং আধুনিক পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়ায় চাষিরা উৎসাহিত হচ্ছেন। জেলাটিতে সদরসহ ৫ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সরিষার আবাদ হয়েছে নকলা ও শ্রীবর্দী উপজেলায়। কৃষকরা জানান, আমন ধান কাটার পরপরই সরিষা চাষ করা যায়। এতে সেচ, সার ও কীটনাশকের খরচ তুলনামূলক কম লাগে এবং ২ মাসের মধ্যেই ফলন ঘরে তোলা সম্ভব। এটা ফসল হলো একবারে কম দিনের ফসল। এটা এই যে আলু মাসে আলু না আলুর মতো অল্প কদিনের ফসল। এটা খুব লাভবান, এটা খরচ কম, ইনকাম বেশি। সার বীজ ভালো করে দেওয়া যত্ন মতো করলে অনেক লাভ হইতে পারি আমরা। ৩ কুর জমিন আমরা সারা বছরই 3 কুর 4 কুর 5 কুর আমরা এভাবে শস্য করি। শস্য আঙ্গুর উন্নত মান শস্য আঙ্গুর মনে করলেন যে অল্প টাকায় অনেক টাকা লাভবান। আমরা এই যে ধান ৭৪ ধান লাগাইছিলাম, ধান লাগাই কাইতে আমরা শস্য বুনছি। যদি আল্লাহ ক্ষতি করে না হয় তাহলে ভালো ফলন হবো, ইনশাআল্লাহ আমরা লাভ হবো। শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, জেলাটিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯,২২৫ হেক্টর জমিতে এবং অর্জিত হয়েছে ১৯,২৬৪ হেক্টর। সরিষা আবাদ করলে একদিকে যেমন দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণ করে, অন্যদিকে মাটির জৈব সারের ঘাটতি পূরণ সম্ভব। চলতি বছর শেরপুর জেলায় আমাদের সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯,২২৫ হেক্টর জমিতে। আমাদের এই বছর অর্জন হয়েছে ১৯,২৬৪ হেক্টর। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে ৩৯ হেক্টর জমিতে আমাদের সরিষা আবাদ বেশি হয়েছে। সরিষা আবাদ করার ফলে মাটিতে আমাদের জৈব সার তৈরি হয়, এর ফলে আমাদের রাসায়নিক সার কম লাগে এবং পাশাপাশি সরিষা আবাদ করার কারণে আমাদের মধু চাষে আমাদের তরুণ উদ্যোক্তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয় এবং এই কারণেই আমাদের শেরপুর জেলায় গত বছর তুলনায় আমাদের সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও গত বছরের ন্যায় সরিষার আবাদ অনেক বৃদ্ধি পেয়েছে। তাই চাষিরাও ঝুঁকছে এই সরিষা আবাদে। এবার ভালো দাম পেলে আগামীতেও তারা আরও বেশি করে সরিষার আবাদ করবে এবং দেশে সয়াবিন তেলের বিকল্প হিসেবে এই সরিষার তেল উৎপাদন অনেক বেড়ে যাবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। শরীফ রাহাত, দেশকাল নিউজ।